মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী জুলাই আগস্টে ছাত্র জনতার আত্মত্যাগ ও অভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেয় মুক্ত স্বাধীন এক নতুন বাংলাদেশ। এই গণ অভ্যুত্থানে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা ছিল অসামান্য। হাজার মাইল দূর থেকেও পালন করেছেন অভূতপূর্ব ভূমিকা। বাংলাদেশি ছাত্র জনতার উপর ফ্যাসিবাদী সরকারের অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন মেনে নিতে পারেনি দেশপ্রেমিক প্রবাসী ভাই বোনেরা। হাজার মাইল দূর দেশে থেকেও মাতৃভূমির জন্য তাদের দরদি হৃদয় কেঁদে ওঠে। দূর প্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ থেকে আমেরিকা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে অকুতভয় রেমিটেন্স যোদ্ধারা সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে জীবন জীবিকার ঝুঁকি নিয়ে জেল জুলুমের তোয়াক্কা না করে একাত্মতা প্রকাশ করেন ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের সাথে। বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এখানে আন্দোলনের জন্য সমবেত হয়েছি। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। রাস্তায় নেমে আসেন মিছিল নিয়ে, বিক্ষোভে ফেটে পড়েন ফ্যাসিস্ট হাসিনা সরকারের বর্বরচিত দমন নিপীড়নের বিরুদ্ধে। জুলাই গণ অভ্যুত্থানের সমর্থনে ছাত্র জনতার উপর জুলুম নির্যাতন বন্ধের দাবিতে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আরব আমিরাতে বিক্ষোভ প্রদর্শনের কারণে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডিত হন ১৮৮ জন মুক্তিকামী নির্ভীক রেমিটেন্স যোদ্ধা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত আন্তরিক উদ্যোগে ক্ষমাপ্রাপ্ত হয়ে ১৮৮ জন রেমিটেন্স যোদ্ধা মুক্তির আনন্দ নিয়ে নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন করেন। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন আমাদের সেই রেমিটেন্স যোদ্ধারা। আর্থিক ও সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যাগত এই সকল রেমিটেন্স যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে মোট ৯৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে এবং প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক ৫.৫% সুদে পুনর্বাসন ঋণ প্রদান করা হচ্ছে। বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে প্রায় ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশী রয়েছেন। আমাদের রেমিটেন্স যোদ্ধারা দেশ গড়ার কারিগর। তাদের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্বিতীয় বৃহত্তম উৎস। স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীরা রেমিটেন্স প্রেরণ করছেন আগের চেয়ে অনেক বেশি হারে। বিগত ২৩-২৪ অর্থ বছরের তুলনায় ২৪-২৫ অর্থ বছরে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে ২৬.৮৩%। রেমিটেন্স যোদ্ধাদের কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান জনবান্ধব সরকার গ্রহণ করেছে নানাবিধ কল্যাণমুখী কার্যক্রম। বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রবাসী লাউঞ্জ স্থাপিত হয়েছে, যেখানে প্রবাসীদের বিশ্রাম, সুলভে মানসম্মত খাবারের ব্যবস্থা, ফ্রি টেলিফোন এবং ওয়াইফাই ব্যবহারের সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। বিমানবন্দরে প্রবাসী ও তাদের স্বজনদের জন্য চালু করা হয়েছে ওয়েটিং লাউঞ্জ পরিষেবা। রেমিটেন্স যোদ্ধাদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের ৫টি দেশে ল ফার্ম নিয়োগ দেয়া হয়েছে এবং অন্যান্য দেশেও ল ফার্ম নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনিয়মিত কর্মী, বিশেষ করে নারী কর্মীদের নিয়মিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিশেষ অনুরোধে নানা কারণে জেলে আটক ১,৮৭৬ জন প্রবাসী কর্মীকে সৌদি সরকার ক্ষমা প্রদান করেছেন।
বিপদগ্রস্ত নারী কর্মীদের নিরাপদ আশ্রয়ের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বাংলাদেশ মিশন সমূহের তত্ত্বাবধানে সেফ হোম পরিচালনা করা হচ্ছে। বিদ্যমান শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্পেসিফাইড স্কিল ওয়ার্কার্স ক্যাটাগরিতে MOU স্বাক্ষরিত হয়েছে, ফলে জাপানে আগামী দিনগুলোতে আরও বেশি জনবল পাঠানো সম্ভব হবে। জাপানের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি সুযোগটি সফলভাবে কাজে লাগানোর লক্ষ্যে জাপান নতুন শ্রমবাজার কর্মী প্রেরণের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। ইতালিতে নিরাপদ অভিবাসন বাড়াতে অভিবাসন বিষয়ক মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মৌসুমী কর্মী প্রেরণের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং এর আওতায় মৌসুমী কর্মী প্রেরণ করা হচ্ছে। অধিক সংখ্যক দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে সৌদি আরবের সাথে চুক্তি স্বাক্ষরের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অচিরেই চুক্তিটি স্বাক্ষরিত হবে। এছাড়া ওমান, সার্বিয়া, স্পেন, অস্ট্রিয়া, মাল্টা ও মরিশাসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 31 মে 2024 তারিখের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করা হয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের সার্বিক কল্যাণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET বিনা খরচে দক্ষতা উন্নয়ন ও ভাষা প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া প্রথমবারের মতো 2025 সালের SSC পরীক্ষা সম্পন্নকারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে 93টি TTC-তে বিভিন্ন ট্রেডে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOESL স্বল্প খরচে কিংবা বিনা অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ করছে। প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক বিদেশ গমনেচ্ছু ও বিদেশ ফেরত কর্মীদের আর্থিক কল্যাণে অভিবাসন এবং পুনর্বাসন ঋণের সুদের হার 9% হতে হ্রাস করে 8% করা হয়েছে এবং একই সাথে ঋণ বিতরণও সহজীকরণ করা হয়েছে। শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তি গড়ে তোলা, অভিবাসন ব্যয় কমানো ও নিরাপদ, নিয়মিত, দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিতকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ। মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘে দৃঢ় কণ্ঠে বলেন, সকলের জন্য অভিবাসনের উপযোগিতা নিশ্চিত করতে বিশ্ব সমাজকে নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত মর্যাদাপূর্ণ অভিবাসনের পথ সুগম করতে হবে। দেশের উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। বর্তমান সরকার প্রবাসীদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে বদ্ধপরিকর। আজকের এই দিনে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সেই সব অকুতভয় রেমিটেন্স যোদ্ধাদের, যারা জীবন জীবিকার ঝুঁকি নিয়ে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সঙ্গে সংহতি প্রকাশ করে আন্দোলনকে বেগবান করতে শক্তি জুগিয়েছেন।